বরিশাল সহ দক্ষিণাঞ্চলে প্রায় প্রতি বছর বন্যা, জলোচ্ছ্বাস, উঁচু জোয়ার আর নিচু জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় ধানের চারা নষ্ট হয়। মারাত্মক ক্ষতির মুখে আমন চাষ করে কৃষক তার মূলধনও অনেক সময় ঘরে তুলতে পারে না। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রায় ২ দশকের গবেষণায় উদ্ভাবন করেছে নতুন প্রজাতির উপকূল সহনশীল ধান BRI-১০৯। মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে চাষ শেষ। প্রথম বছরই স্থানীয় জাতের তুলনায় দ্বিগুণ ফলন এসেছে এই নতুন জাতের ধানের আবাদ থেকে। আগে আমন লাগাইতাম লোকাল আমন, তার চাইতে এখন বর্তমানে বিরি ধান ১০৯ উচ্চ ফলনশীল। ফলন ভালো হয় আগের সামনে, আগে যে হইতে আর সামনে ফলন এবার বৃদ্ধি হয়েছে। এ ধানের প্রধান বৈশিষ্ট্য হল উপকূলের জলমগ্ন পরিবেশ সহনশীল। টানা ২১ দিন পানির নিচে থাকলেও নষ্ট হয় না। বিরি ধান ১০৯ একটি স্পেশাল জাত, যেটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার জলমগ্নতা সহনশীল। নতুন উদ্ভাবিত ব্রিড টেকনোলজি ব্যবহার করে তারা অর্থনৈতিকভাবে যেভাবে লাভবান হবে, সেক্ষেত্রে দেখা যায় খাদ্য সংসমতা আসবে। বরিশাল অঞ্চলের উপযোগী ২০০২ সাল থেকে গবেষণা শুরু করে অবশেষে সফলতা আসে। এটি দক্ষিণ অঞ্চলে কৃষকদের দীর্ঘদিনের হতাশা কাটিয়ে ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে আশা গবেষকদের। কৃষকের যে চাহিদা মোটা ধান, এটা মোটা ধান, জোয়ার ভাটার পানি আসবে, পানির ভিতর চুবানি খেয়ে থাকবে, ধান নষ্ট হবে না। এটা হচ্ছে যে এই জাতটার ভিতর প্রধান বৈশিষ্ট্য। স্থানীয় জাতের যেখানে হেক্টর প্রতি ৩ টন ফলন হয়, আমার এখানে সেটা ৬ টন ফলন হবে, দ্বিগুণ ফলন হবে। নতুন জাতের এ ধান পরিপক্ক হয়ে ১৪৫ থেকে ১৪৭ দিনের মধ্যে কাটা যায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।